বাবা কি ছিল এগুলো? তুমি আমার ছবি তুল দেবে আমাদের স্কুল থেকে মলাট দিয়ে দেয়। তাই তার 2 দিন থেকে যা স্কুলে মলাটের পর সিটি আমাদের স্কুলের নাম লেখা থাকে আর নেম সাবজেক্ট মোবাইল নাম্বার রোল নাম্বার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ বোন বাড়ি চলে যাবে, তো দাদা আর কি সকাল সকাল রেডি হয়ে গেছে ওকে বাড়িতে আসতে যাবে বলে। তো 11টার ট্রেন ধরবে ওরা, সেই মতো সকালের খাওয়া দাওয়া করে ওকে আর কি রেডি করে দিলাম এবং যা যা জিনিসপত্র সেগুলো ব্যাগেও ভরা হলো। আর সত্যি বলতে বাড়িতে বাচ্চা থাকলে বাড়িটা একটু ভরা ভরা লাগে। যখন দেখবে তোমাদের বাড়ি থেকে যা আত্মীয় বলো বা যাই থাকুক চলে গেলে বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগে। তো ওর সাথে আর কি একটু কথা বলছিল মা, আমি একটু বলছিলাম, তারপর ওরা আর কি যাচ্ছিল, দাদাই আর কি ওকে নিয়ে যাচ্ছিল। তো আমি আর যাইনি। আর আমি তো শর্ট ভিডিও আপলোড করি, এখন থেকে ভাবছি লং ভিডিও আপলোড করব। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, যাতে আমি বুঝতে পারি। যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটাও কমেন্ট করে জানিও, যাতে পরবর্তীকালে ভিডিও করতে আমি সেই ভুলগুলো যাতে শোধরাতে পারি। আর এখানে বোন আর দাদা রওনা দিয়ে দিয়েছিল। তার কিছুক্ষণ পরে আমাদের বাড়িতে একটা দাদা আসে, সম্ভবত শোল না কি মাছ যেন নিয়ে এসেছিল। অনেকটা দাম বলায় মা আর নেয়নি সেই মাছ। আর এখানে একটা সমস্যা বলতে কি, আমার কিছুদিন ধরে এত পরিমাণে চুল উঠছে মানে বলার মতো না। তোমরা আগের ভিডিও যদি আমার দেখে থাকো তো আমার চুলগুলো দেখলে বুঝতে পারবে অনেক লম্বা ছিল, আমি সেই কারণে চুলটাও কেটে ফেলেছি। চুল কাটার পর চুলটাও অনেক কম পড়ছিল, কিন্তু রিসেন্ট কিছুদিন যাবৎ মানে এত পরিমাণে চুল উঠছে, মানে চুল ধরতেই চুল উঠে যাচ্ছে, এইরকম একটা ব্যাপার। তো তোমাদের যদি কোনো সলিউশন জানা থাকে তোমরা অবশ্যই আমাকে জানিও একটু প্লিজ। নর্মালি শীতকালে চুল ওঠে, কিন্তু এত পরিমাণে আমার আগে পরে কখনোই ওঠে। রিসেন্ট 2-3 দিন ধরে এত বাজে ওয়েদার, রোদই ওঠেনি, চারিদিকে মনে হচ্ছে অন্ধকার। আরও শীতকালের ওয়েদার, যদি ঠান্ডা জল তার মধ্যে যদি ওয়েদার এরকম থাকে মানে কি পরিমাণ বাজে লাগে। আর আজকে একটু হালকা রোদ উঠেছিল, যার জন্য ভাবলাম চলো চুলে একটু তেল লাগানো যাক। তো সেই মতো আর কি মাথা আছড়ে তেল আর কি মাথায় লাগিয়েছিলাম। আর বিকালবেলা আমার এক স্টুডেন্টের জন্মদিন ছিল, যার জন্য সেখানেই আর কি, সেটা বাড়ির পাশেই ছিল, তো সেখানেই চলে গেছিলাম। আর এখানে আমার স্টুডেন্টকে দেখায় ও পুরো রাধা সেজেছিল, মানে আমি ওকে প্রথম যখন দেখি এত মিষ্টি লাগছিল দেখতে, তাই ওকে বলছিলাম যে তোকে খুব সুন্দর লাগছে, কিন্তু ও বেশিক্ষণ রাখেইনি। বাচ্চা তো সবার সঙ্গে ছুটে এদিক ওদিক দৌড়াদৌড়ি খেলাধুলা করতে করতে পরবর্তী ভিডিওতে তোমরা দেখতেই পারবে যে কি করেছিল। আর এখানে ও আর কি, আমি যখনই ক্যামেরা অন করি তখনই এসে মুখে আলাদাই এক্সপ্রেশন দেয় ও আর ওর এই যে ছোট্ট একটা বোন। আর এখানে এটা যে আর কি আমার কোলে বসে আছে, এটা আমার স্টুডেন্টেরই এক বোন, কিন্তু আমি ওকে চিনি না, ও আমাকে আগে পরে কখনোই দেখেনি, কিন্তু এত ভালোভাবে আমার সঙ্গে মিশেছে, আমার কাছে আসছিল। তারপর এখানে আমাকে বলছে দা আমি এখানে তোমাকে ছবিটা তুলে দিই, কিন্তু এখানেও আমার দিকে তাকে দেখতেই পাচ্ছ যে ক্যামেরা অর্ধেক পুরো ঢাকাই রয়েছে, ও বুঝতে পারছিল না সেভাবে কিছু। আর এখানে যারা যারা ছিল সবাই মিলে ঘরটা সাজিয়েছে। তারপর ও আর কি আমার কাছে এসে আমার কোলে বসছিল, আমার সাথে গল্প করছিল, তো আমারও প্রচন্ড ভালো লাগে এরকম। তো সবটা এখানে গোছানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমরা ওয়েট করছিলাম যে আমার আর কি স্টুডেন্ট তার বাবা আসার জন্য, কারণ তারপরেই কেকটা কাটিং হবে আর অনেকটা রাতও হয়ে যাচ্ছে। আমার মতে জন্মদিন ছোট হোক বা বড় হোক এটা কোনো ব্যাপার না, কিন্তু একটা ছোট্ট কেক কেটেও যদি সেই আনন্দটাকে বাচ্চাটার মধ্যে দেওয়া যায় তো সেটা দেখবে একটা সারাজীবন একটা স্মৃতি হয়ে থাকে, এটা ওদের কাছে একটা গোল্ডেন টাইম। আর এখানে সবাই আজকে প্রচন্ড পরিমাণে মজা করেছে, আর আমিও প্রচন্ড মজা করেছি ওদের সঙ্গে। আর এখানে সবাই একে একে তারপর আসছিল যে ওকে আশীর্বাদ করবে বলে, সবাই একটু ছবিও তুলছিল। তো আমিও বললাম, আমার পাশে একটা বোন ছিল, তো ওকে বললাম যে তুই আমার একটু ভিডিও করে দে। তো দেখো এখানে সবাই মিলে বসে আছে, কত কিউট লাগছে। আর এখানে এই যে যে বাচ্চাটা যে আর কি পিঙ্ক কালারের টুপিটা পরে রয়েছে, ওর আর কি বোন, মানে এত মিষ্টি। ও আর কি যখনই আসে আমার কোলে আসে, আমার সঙ্গে হাসি মজা করে, আমারও প্রচন্ড ভালো লাগে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলো না, যাতে নতুন কোনো ভিডিও দিয়ে সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে যায়। তারপর একে একে সবাই ওকে আর কি আশীর্বাদ করে নিচ্ছিল। আর
এখানে পুরো ভিডিওটা আমি বলতে গেলে পরে ভয়েস দিয়ে বানিয়ে, কেননা প্রথম প্রথম তো একটু অসুবিধা হয়। আমি চেষ্টা করব পরবর্তীকালে এটাকে ঠিক করার, তো এটাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের জন্য টাটা।